Hello, all the English learners out there. Today's video is very highly important, significant for everyone যে ইংলিশ শিখতে যাচ্ছে। আমরা সবাই ইংলিশ শিখতে চাই, ইমপ্রুভ করতে চাই, কিন্তু ইংলিশের হিসাব আমরা রাখি না। যেমন ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখলে আমরা হিসাব রাখি, আজকে 1 লাখ রাখলাম, কালকে 2 লাখ হলো কিনা, 3 লাখ হলো কিনা, এর খবরটা আমরা রাখি। আমাদের ইংলিশের স্তর আমরা নির্ধারণ করি না, এবং এই স্তর থেকে, এই লেভেল থেকে আমি কোন লেভেলে যেতে চাই এটাও আমরা জানি না বেশিরভাগ ক্ষেত্রে। এখন আপনারা বলতে পারেন যে ইংলিশের লেভেল আবার কি ভাই? আমরা গরিব, ধনী, মধ্যবিত্ত এরকম একটা লেভেল থাকে না? ইংলিশেরও নিশ্চয়ই এরকম লেভেল আছে। সো অ্যাকর্ডিং টু দ্য CEFR, এটাকে বলা হয় দ্য কমন ইউরোপিয়ান ফ্রেম অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস, 6টা ডিফারেন্ট লেভেলস অফ ইংলিশ তুলে ধরে, স্টার্টিং ফ্রম A1 beginner, A2 elementary, B1 intermediate, B2 upper intermediate, C1 advanced, and C2 proficient or mastery. এই 6টা লেভেল। তো আমরা কে কোন লেভেলে বসবাস করছি এটা আমাদেরকে প্রথমে ধার্য করতে হবে। যেমন আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে চান, কিন্তু আপনি জানেন না যে আপনি ঠিক কোথায় আছেন। তাহলে ঢাকাতে কোন বাসে বা কোন ট্রেনে, কোন লঞ্চে বা কোন নৌকাতে বা হেঁটে যাবেন, এটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না। কিন্তু আপনার যদি জানা থাকে আপনি কোথায় আছেন, তারপরে আপনি কোথায় যেতে চান সেই লোকেশনের নামটাও যদি আপনার জানা থাকে, তাহলে আপনার প্ল্যানিং করতে সুবিধা হবে। আপনি বাসে যাবেন, ট্রেনে যাবেন নাকি হেঁটে যাবেন এটা নির্ধারণ করতে পারবেন, এবং শর্টেস্ট টাইমের ভেতরে আপনি পৌঁছে যেতে পারবেন। একইভাবে আপনার লেভেলটা যদি জানা থাকে যে আপনি A2-তে আছেন না B1-এ আছেন, তাহলে আপনি C2 বা C1 যে লেভেলে যেতে চান সেই লেভেলটার ব্যাপারে একটা প্ল্যানিং তৈরি করতে পারবেন। এখন চলুন দেখে নেওয়া যায় এই লেভেলগুলো কোনটা কি, এবং আপনারা শোনার পরে হয়তো আপনাদের নিজেদের লেভেল স্থির করতে পারবেন। সো প্রথমটা হলো A1, যেটাকে বিগিনার্স লেভেল বলা হয় বা বেসিক ইউজার বলা হয়। অ্যাট দিস লেভেল আ পারসন ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউজ সিম্পল এক্সপ্রেশন ফর এভরিডে নিডস। মানে সাধারণত সিম্পল এক্সপ্রেশন যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারে, এদেরকে বলা হয় A1। A2 যারা, এরা they can understand frequently used expressions related to everyday situations. ঠিক আছে, তারা এভরিডে, প্রতিদিন ব্যবহৃত হয় এমন সিম্পল এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারে বা বুঝতে পারে। এখন B1 যারা আছে, a person can understand and communicate on familiar topics and deal with most everyday situations. ফ্যামিলিয়ার টপিক সম্পর্কে আপনি টুকটাক কথাবার্তা বলতে পারবেন, আলাপ আলোচনা চালিয়ে নিতে পারবেন, যেগুলো সম্পর্কে আপনার জানা বা আপনার আয়ত্তের ভেতরে। B2-তে কি হয়? At this level, a person can communicate effectively on wide range of topics. অনেক রকম টপিক নিয়ে আপনি মোটামুটি অ্যাকিউরেটলি কথা বলতে পারেন, মোটামুটি অ্যাকিউরেটলি, ঠিক আছে, বা বুঝতে পারেন। এরপরে আসি C1 লেভেল। A person can use English fluently and flexibly in social, academic and professional settings. সোশ্যাল হোক, প্রফেশনাল হোক, একাডেমিক লাইফ হোক, সব লাইফেই আপনি খুব সাবলীলভাবে ভাষাটাকে ব্যবহার করতে পারেন। এবং C2 লেভেল যেটা, সেটাকে বলা হয় মাস্টারি লেভেল। A person on this level can understand, একদম নেটিভদের মতো যাদের অবস্থা তাদেরকে আপনারা C2 বলতে পারেন। এখন এই ডেসক্রিপশনগুলো শোনার পরে আপনারা নির্ধারণ করুন যে আপনাদের লেভেলটা ঠিক এখন কোথায় আছে, এবং লেভেলটা নির্ধারণ করার পরে আপনি যে লেভেলে বর্তমানে আছেন এই লেভেল থেকে আপনি কোন লেভেলটাকে রিচ করতে চান সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। তারপরে একটা স্টাডি প্ল্যান বানাতে হবে। সেই স্টাডি প্ল্যান মোতাবেক যদি 3 থেকে 6 মাস কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের অগ্রগতি নিশ্চিত। আর আপনি কোন অবস্থানে বর্তমানে ইংলিশে আছেন, কোন অবস্থানে যেতে চান, এটা যদি দুটোই যদি আপনার অজানা থেকে থাকে, তাহলে আপনি নিজে ধোকার ভেতরে আছেন, এবং আপনি যে কোনো জায়গা যান, যে কোনো অবস্থানে থাকেন, যার কাছেই শিখেন, যেভাবেই শিখেন, আপনি আপনার ইমপ্রুভমেন্টটাকে ট্র্যাক করতে পারবেন না। ইউ ক্যানট কিপ অ্যাকাউন্ট অফ your own abilities, English abilities. So I wish এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আমার সঙ্গে থাকবেন ফলো করে, আর যদি বেশি ভালো লেগে থাকে, মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে আপনারা শেয়ার করে ইংলিশ লার্নারদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।